হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। আমি সকালে ঘুম থেকে উঠে নিজে চা নাস্তা রেডি করে খাওয়া দাওয়া সেরে তারপরে আমার শাশুড়ি মা একটু পরে ঘুম থেকে ওঠে, তখন ওনাকে 10টার মধ্যে খাবার দিতে হয়। তাই আমি 10টা বাজার সাথে সাথে মাকে খাবার দিয়ে দিই সকালের। উনি সকালের পূজা সেরে এই খাবারগুলো খান। যাই হোক, উনি আগে চা মুড়ি খায়, তারপরে 2টা কোয়েলের ডিম, রুটি আর একটা মিষ্টি আর 2টা বিস্কিট। এগুলি মানে এই ট্রেতে যা আছে উনি আস্তে আস্তে করে এগুলি খেয়ে নেবে, খুব সুন্দর করে খায়। আর ওনার কাছে আমি শুনে নিয়েছি, মা আপনাকে কি আমি ভিডিও করতে পারি? তা মা বলছে, হ্যাঁ ঠিক আছে, তুমি ভিডিও করো। তাই আমি মাকে ভিডিও করে নিলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম আমার শাশুড়ির সকালের নাস্তাটা। তারপর আমাদের আজকে দাওয়াত ছিল দুপুরের সবার। আমার কলিগ, বান্ধবী, যেটাই বলো না হোক না কেন, ও আমার স্কুল জীবন থেকে বান্ধবী, সেই জন্য তার ফ্ল্যাটে আজকে দাওয়াত দিয়েছে। আরও মানুষ আছে, প্রায় 40-50 জন। তাই আমি গিয়েছি, বান্ধবী তো, যাই হোক একটু কিছু করে দিয়ে আসি। তা কিছু করতে যাই, হেল্প করতে যেয়ে আমি বললাম যে, দোস্ত তোমার এটা কি আমি ভিডিও করতে পারি? তা বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি ভিডিও করতে পারো। তাই আমি ভিডিও করলাম। এই যে রোস্টের আয়োজন করছে, অনেক রোস্ট, 40-50 জনের রোস্টের মশলা কষিয়ে নিচ্ছে, 2জন হেল্পিং হ্যান্ড নিয়ে এসেছে। আর এই যে মাংস কাটছে, এই যে হচ্ছে আমার কলিগ, বান্ধবী। এ খুবই ভালো আমাদের বন্ডিংটা। আশা রাখি সারা জীবন এভাবেই থাকবে। একই বিল্ডিংয়ে যেহেতু থাকি, তাহলে মরার আগ পর্যন্ত আমরা একসাথে আছি। আর এই যে 2জন হেল্পিং হ্যান্ড তাকে সাহায্য করছে। আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি, ওদের সাথে কথা বলছি এবং যা যা নিয়ে এসেছে সব দেখানোর চেষ্টা করছি। খাওয়ার আয়োজনটা খুবই সুন্দর ছিল। আর নতুন ফ্ল্যাট অনেক সুন্দর করে সাজিয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। তাই আমি আর বসে না থেকে ভিডিও করে নিলাম, একটু কাজও করে দিলাম। দেখো বন্ধুরা, ওর নতুন ফ্ল্যাটে কত সুন্দর, অনেক জায়গা। তিনজনে এক সমানে রান্নাবাড়ি করে যাচ্ছে। ভালো লাগছে দেখতে। তারপরে আমি পুরো বাড়িটা ভালো করে ঘুরিয়ে ভিডিও করে নিলাম। এই যে আমার বান্ধবীর বেডরুম, একটা ড্রেসিং টেবিল, খাটটা অনেক সুন্দর, বিছনার চাদরটা অনেক সুন্দর, পর্দা, তারপরে সেলফ। ওর ছেলে এইগুলি পেয়েছে, সব ও যত্ন করে গুছিয়ে রেখেছে। এই যে একটা আলমারি, আর এটা সবচেয়ে বাপের দেওয়া আলমারি, বড়, একবারে বিয়ের সময় ওকে দিয়েছিল। তারপর আমি আর অন্যান্য রুমগুলি ঘুরিয়ে দেখাবো, চলো দেখি একসাথে ঘুরে আসি ওর অন্যান্য রুমগুলোয় কেমন দেখতে। এই যে আর একটা রুমে আমি ঢুকেছি, ড্রয়িং রুমটা, এটা অনেক সুন্দর করে সাজানো, পর্দাটা অনেক সুন্দর।
ড্রয়িং রুমের এই যে একটা টাইলস দিয়েছে, অনেক সুন্দর টাইলস, এটা দেখতে অনেক সুন্দর লাগছে। তারপরে আমি ডাইনিং রুমে চলে এলাম। ডাইনিং রুমটা সুন্দর করে সাজিয়েছে, রান্না করে করে ডাইনিং টেবিলে রাখছে। তারপর এই যে বেসিংটা অনেক সুন্দর। গিলাসটা দেখো বন্ধুরা কি সুন্দর সাজিয়েছে স্টিকার দিয়ে। আর এই যে একটা বইয়ের আলমারি আছে, সব কোরআন শরীফ, ধর্মীয় যত বই আছে সব ওখানে আছে। আর এটা শোকেসে অনেক জিনিসপত্র আছে, দেখতেও খুব সুন্দর। আমি পুরা বাড়িটা সুন্দর করে তোমাদের ঘুরিয়ে দেখালাম। আমার বন্ধুর বাড়ি, বন্ধুর হাজবেন্ড নিচে বসে মোবাইল দেখছে। আর এই যে অকালে কাঁঠাল, এই কাঁঠালটা যে এত সুন্দর। ইউটিউবের নূপুর ব্লগ এর নূপুর ছোট্ট বোন আমার, ও আমাকে এই কাঁঠালটা দিয়েছে। এত সুন্দর, বর্ণনা করা যায় না, খেতে খুবই সুস্বাদু। নূপুরকে ধন্যবাদ অকালে কাঁঠালটা খাওয়ানোর জন্য। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম বাসায়। এসে মাকে বললাম, মা আমাদের আজকে রান্না বাড়ি নেই, তাহলে চলো আমরা ঘুরে আসি। মাকে নিয়ে রিকশায় বেরিয়ে পড়লাম। মা তো গাড়িতে ওঠা অভ্যাস, তার সব ছেলেদের গাড়ি আছে, কিন্তু আমি গরিব মানুষ, আমার গাড়ি নেই, তাই আমি রিকশায় চড়ে গেলাম। মাকে বললাম, মা আপনি কি রিকশায় চড়তে পারবেন? মা বলল, কোনো ব্যাপার না, আমি তোমার সাথে সপ্তাহে চড়তে পারি, হেঁটেও যেতে পারি। মার সাথে আমার বন্ডিংটা আর 4 বইয়ের থেকে অনেক ভালো, সেই জন্য মা আমার সাথে সব কিছু করতে রাজি হয়। বেরিয়ে পড়লাম, রিকশায় বসেও অনেক গল্প করছি আমরা, অনেক গল্প করছি। এটা না, শাশুড়ি বউয়ের গল্প না দেখলে একবারে ভুলে, মানে কি বলবো আর, তার নিজের ছেলে পর্যন্ত রেগে যায় আমাদের গল্পই। যাই হোক, মা আছে তাই, কিন্তু না থাকলে মিস করব অনেক। আমার মার সঙ্গেও আমি অনেক ঘোরাফেরা করি। যখন আমার বাসায় আমার মা আসবে, তখন বন্ধুরা দেখতে পারবা আমার মাকে নিয়েও আমি এইভাবে ঘুরে বেড়াই, খাওয়া দাওয়া করি, গল্প করি। যাই হোক, অনেকটা পথ ঘুরছি। আর আমাদের বাড়িটা তো নদীর পাশে, তা নদীর পাড়ে পরে যাব লাস্টে। এখন আমি রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় আমাদের যে একটা হাউজিং আছে, হাউজিংয়ের মধ্যে ঘুরছি রিকশায় করে। আমাদের হাউজিংটা খুবই সুন্দর, নামটাও অনেক সুন্দর, চন্দ্রিমা মডেল টাউন হাউজিংয়ের নাম। যাই হোক, আমরা গল্প করতে করতে অনেকে ঘুরছি ফিরছি এবং রিকশায় যাচ্ছি। মা অনেক কথা বলছে, মা সেই আগের দিনের কথা বলছে। আমি 13টা বছর একসাথে থাকছি, অনেক স্মৃতি মার সঙ্গে আছে। এখন অবশ্যই যার যার বাড়ি সেই থাকি। ভগবান আমাদের এইটুক তৌফিক দিয়েছে যে সবাই আমরা যার যার বাড়িতে থাকতে পারি। গাড়ি হয়তো আমারও হয়ে যাবে কিছুদিন পরে। মাকে বলছি, মা ভালো করে আশীর্বাদ করেন যাতে আমি গাড়ি কিনতে পারি। গাড়ি কেনাটা ব্যাপার না, কিন্তু গাড়িটা মেনটেন করাটাই ব্যাপার। আমাদের ঘোরা প্রায় শেষ হয়ে আসছে, এবার নদীর পাড়ে যাব। এই যে নদীর পাড়ে চলে এসেছি, আমাদের বাসার পাশে। নদীটা এত সুন্দর, নদীর নাম তুরাগ নদী, নামটাও অনেক সুন্দর, তুরাগ নদী।
নদীর পাড়টা পুরা বাধাই করা। দেখো বন্ধুরা, আমরা এসেছি প্রায় 3টা থেকে 3:30টার মধ্যে। তখন প্রচুর রোদ্দুর, লোকজন কম, কিন্তু যখন পড়ন্ত বেলা হবে তখন অনেক লোক হবে। আমরা এসে খাওয়া দাওয়া করলাম। দেখো বন্ধুরা, আমার শাশুড়ির রং চা, আমি এবং আমার ছেলে লাচ্ছি, দুধ আর হচ্ছে দুধ চা, আর কিছু চিপস, এই যে ছোট্ট কেক, এগুলি আছে, আমরা খেয়ে নিব। দিনটা বড় ওই সুন্দরভাবে এনজয় করলাম। এই যে নদীর কূল দিয়ে ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি করছে, আর বিশাল নদী পানিতে ভরে থই থই করছে। মাঝে মাঝে বড় বড় স্টিমার যাচ্ছে, কিন্তু আমি যখন গেছি তখন বড় স্টিমার যায়নি। রোদের মধ্যে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি রেলিং ধরে। নদীর পাশে খুবই বাতাস, হাওয়া বইছে, আর ছোট্ট 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 নৌকা, এই নৌকায় মানুষ ভাড়া করে নৌকায় নদীতে ঘুরে বেড়ায়। আমার শাশুড়িকে বলেছিলাম, মা নৌকায় উঠি, মা বলছে না আমি উঠতে পারবো না, ভয় পাবো, আর সিঁড়ি দিয়ে নামতে গেলে আমার ভালো লাগবে না, যদি পড়ে যায়। বন্ধুরা দেখো কত সুন্দর। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো ভিডিও।